যে কোনো খাবার একটু চেঞ্জ করে দিলে খাবারটা এত সুস্বাদু হয় কি বলবো। এটা আপনারা সবাই জানেন, আমার আপুরা ভাইয়ারা এত সরি ভাইয়ারা না আপুরা এত মজা মজা রান্না করেন। তা আমিও যেটা রান্না করি ভালো হয় সেটা আপনার সাথে শেয়ার করতেছি এবং শেয়ার করি। আজকে যেটা শেয়ার করবো লেবু পাতা দিয়ে, তারপরে কি ছোটো ছোটো বেলের কুড়ির চচ্চড়ি কি ফয়েল পেপারে, কলা পাতায় হয় কিন্তু কলা পাতা কোথায় পাবো খুঁজে, এই জন্য ফয়েল পেপারে চালিয়ে দিচ্ছি। সেই জন্য নিয়ে নিয়েছি বেলের কুড়ি, ছোটো ছোটো বেলের মাছ যেটা। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। বেলে কুড়ির জন্য কেটে বেছে ধুয়ে সুন্দর গেছে, বেলে মাছের মাথা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আমি পরিষ্কার ধুয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ নিয়ে আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা, তারপরে হচ্ছে আস্ত রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করি, আজকে ছিল না তাই দিতে পারি নাই, মানে আমেরিকা রান্নাঘরে গিয়ে পাই নাই। তা যাই হোক, এক বাটি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা প্রচুর তেল লাগে এটাতে, এতে যত তেল দেওয়া যাবে ততই মজা। পুরোটা সরিষার তেল রান্না করলে অনেক ভালো। তারপর দিয়েছি সরিষা বাটা, মেন দিয়েছি সরিষা বাটা। সরিষার তেল আমি দিব পরে, কিন্তু প্রথম দিয়ে নিচ্ছি সরিষার তেল, কী বলে সয়াবিন তেল, তারপর দিব সরিষার তেল। এরপর চাইলে কিন্তু পুরোটা সরিষার তেলও করি, আমি আবার সরিষার তেলটা পছন্দ একটু কম করি, এর জন্য আমি সরিষার তেল অর্ধেক, সয়াবিন তেল অর্ধেক। তা যাই হোক, আমি সব কিছু মশলাটা সুন্দর করে একদম ভালোভাবে চটকিয়ে নিয়েছি। যত চটকাবো ততই ভালো হয়। এর মধ্যে ইচ্ছা করলে কিন্তু কিছু বেগুন টেগুন দেওয়া যায়। এখানে পুরো 1 কেজির বেলে মাছ, এর জন্য আমি আজকে বেগুন দিই নাই, শুধু মাছের পরিমাণটা দিয়েছি। ধনিয়া পাতা কাঁচামরিচ অর্ধেক ফালি করে দিয়েছি, আর অর্ধেক দিয়েছি কি বলে আস্ত দিয়েছি। যা যেটা লাগবে নেবে, ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে একদম একদম। এটাই মাছটা যত মাখানো হবে তত পছন্দ। তারপরে কিন্তু চটকিয়ে কিন্তু একদম লেটকিয়ে দেবো না, যেন মাছটা একদম নষ্ট হয়ে যাবে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি এদিক দিয়ে ফয়েল পেপার রেডি করে নিচ্ছি। ফয়েল পেপার রেডি করে বাড়িতে ফয়েল পেপার বসিয়ে দেবো। আর তার মধ্যে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি। অনেকে ভাবে কী তেল দিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি বোতলটা। সরিষার তেলের বোতল, সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। সরিষার তেলে তাই সরিষার তেল, তারপরে সরিষা বাটা, আদা রসুন বাটা, তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু মিলে এত সুন্দর একটা ফ্লেভার। গরম ভাতের সাথে গরম গরম এই পাতুরিটা কী যে ভালো লাগে, না খেলে একদম বোঝা যাবে না। এই তো আমি সুন্দরকে একদম মাখানো হয়ে গেছে। এখন ফয়েল পেপার আমি রেডি করে রেখেছি একটা প্যানে। ফয়েল পেপারটা আমি 3 লেয়ার দিয়েছি। 3 লেয়ার দিলে ভালো হয়, কলা পাতা করলে অনেক ভালো হবে। কলা পাতা আমি ঝামেলা না করে আমি ফয়েল পেপারে করে নিই। আর কলা পাতা যে কিন্তু স্পেশাল কিছু আমি বলবো না, স্পেশাল কিছুই না, লাকড়ি চুলাতে স্পেশাল অবশ্যই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওই যে বাটি ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা না দিলেও চলে, কিন্তু আমার ঘরে এবার একটু একটু ঝোল ঝোল সবাই চায়, এর জন্য একটু মাখামাখা করবো, একটু ঝোল ঝোল করবো, একটু মাখামাখা, ঝোল ঝোল না মাখামাখা। সরিষার তেল দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিয়েছি লেবু পাতা। লেবু পাতা দিয়ে লেবু পাতা একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যে ভিতর পর্যন্ত ফ্লেভারটা যায়। দিয়ে এখন ভালো করে মুড়িয়ে এটা আমি বসিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে একবার আমি আসবো, এটা একদম ফাইনাল হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করবেন। আর আপুরা ভাইয়ারা সবাই আপনার ভিডিও দেখেন, কিন্তু একটা লাইক দিতে আপনারা ভুলে যান বা ইচ্ছা করে দেন না, যাই না, একটা লাইক দেবেন। আমার পেজে নতুন হলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই একটু হঠাৎমূলক কমেন্ট করবেন। আর আমি 20 মিনিট পরে ফিরে আসতেছি, আমার এই রেসিপিটা কমপ্লিট হয়েছে কিনা। আমি 3 লেয়ারে দিয়েছি ফয়েল পেপারটা। 3 লেয়ারে দিলে এটা কুকিংটা খুব ভালো হয়, খুব সুন্দর হয়। তা যাই হোক, আমি 3 ঘন্টা কী বলে আমি প্রায় 20 মিনিট পরে এসেছি। 20 মিনিট না, 20 থেকে 25 মিনিট হবে। তারপরে কী বলে এখন আমি খুলে দেখে নিচ্ছি। অনেক গরম তো, আমি কিন্তু চুলাটা এখনও বন্ধ করি নাই, অনেক গরম। আমি দেখেছি ফাইনাল হয়েছে কিনা, একেবারে ফাইনাল। দেখেন কতটা যে লোভনীয়, এতটা লোভনীয় হয়েছিল কি বলবো, যে 1 চামচে ভাত একদম শেষ। আর অবশ্যই কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হবে, যে খাবে না সেও কিন্তু 3বার চেয়ে খাবে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।